আলহামদুলিল্লাহ, চূড়ান্ত পর্যায়ে পে স্কেল আগামী সপ্তাহে উঠছে মন্ত্রিসভায়। দৈনিক কালোকাণ্ড পত্রিকায় একটু আগেই 10 আগস্ট এরকম খবর প্রকাশ করছে। আমরা বিস্তারিত দেখব যে ভিতরে কী এমন সুখবর দেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা জোরালো হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব কিছু অনুকূলে থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথ খুলতে পারে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পাওয়ার পর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে এটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে এর আর্থিক প্রভাব। সরকারের ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপের বিষয়টি সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে সরকার বিষয়টি পুরোপুরি স্থগিত না রেখে দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের উপায় খুঁজছে। প্রয়োজন হলে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা হলে সরকারের আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যয়ের চাপ মোকাবেলায় রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যয় ব্যবস্থাপনায়ও আরও দক্ষতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। এদিকে নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি কবে উপস্থাপন করা হবে বা অনুমোদনের পর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকের একটি নতুন আপডেট খবর। তো এখানে বলা হচ্ছে আগামী সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে এই নতুন পে স্কেলের যে প্রস্তাবনা চূড়ান্ত সেটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উঠবে এবং তারপরেই গেজেট প্রকাশের যে কাজ সেটি শুরু হবে। তো আশা করি পে স্কেলের গেজেট অতি দ্রুত সরকার প্রকাশ করবে, এমনটি প্রত্যাশা কিন্তু সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই সাথেই থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত ও দাবি দেওয়া জানাবেন। ধন্যবাদ।